আজকে বানাতে চলেছি ডিমের এমন একটি রেসিপি যেটা খেলে আপনি বলবেন ডিম তো এমনও হতে পারে। নরম নরম ডিম, ঘন মাখন মালাই গ্রেভি, একদম রেস্টুরেন্ট স্টাইল এগ মালাইকারি, তাও আবার ঘরোয়া উপকরণে। চাল বা নান যার সঙ্গেই খান এই রেসিপিটা মন জিতে নেবেই। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমাদের যে সকল উপকরণ লাগছে দেখে নিই কী কী। প্রথমে আমি এখানে নিয়েছি 6টি সেদ্ধ করে রাখা ডিম। ডিমটি আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে কাট বসিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, আর এই বাটাতে আছে টমেটো, নারকেল, কাজু, আর নিয়েছি আদা রসুন বাটা আর একটি কাঁচা লঙ্কা। এবারে ডিমগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ। তারপরে ডিমের সাথে নুন এবং হলুদটি খুব ভালোভাবে মাখিয়ে নেব। ডিমে নুন হলুদ মাখানো হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলেই দিয়ে দেব আমাদের ডিমগুলি হালকা লাল করে ভেজে তুলে রাখবো। তো দেখুন ডিমগুলি কিন্তু এখানে আমাদের হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলিকে আমি এক এক করে তুলে রাখবো। এবার ওই একই কড়াইতে অল্প পরিমাণ তেল যোগ করব। এই ধরুন 2 টেবিল স্পুন মতো। 2 টেবিল স্পুন যোগ করার পর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, আর ফোড়নে দিয়েছি একটি তেজপাতা আর গোটা গরম মশলা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরালে যোগ করে দেবো একটি কাঁচা লঙ্কা আর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটিকে ভালো করে কষিয়ে নেব। কুচনো পেঁয়াজ ভাজতে কিন্তু এত টাইম লাগে না, কিন্তু পেস্ট করা পেঁয়াজ কষতে একটু টাইম লাগে, তাই ধৈর্য সহকারে করবেন। পেঁয়াজটা কষানো হয়ে গেলে মানে কাঁচা গন্ধ চলে গেলে যোগ করে দেব আদা রসুন পেস্ট যোগ করে কিছুক্ষণ ভাজা করে ওর কাঁচা গন্ধ চলে গেলেই যোগ করে দেব আমাদের তৈরি করে রাখা পেস্টটি, মানে হচ্ছে টমেটো, কাজু আর নারকেল। পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এতে যোগ করব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে আমি সব 1 চামচ পরিমাণ করে দিয়েছি। এবারে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেব মশলা ধোয়া জলটি, যাতে মশলাগুলি নিচে লেগে না যায়। তারপরে মিডিয়াম ফ্লেমে এই মশলাটিকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, হালকা তেল ছেড়ে এসছে। এই মুহূর্তেই আমরা যোগ করে দেব নারকেলের দুধ আর 1 বাটি পরিমাণ মতো জল। এবার মশলার সাথে নারকেলের দুধটি খুব ভালোভাবে মিশিয়ে আমরা ফুটতে দেব। আর এখানে যোগ করব 1 চামচ পরিমাণ মতো চিনি। যেহেতু এটি মালাইকারি, এটি একটু মিষ্টি ভালো লাগে। ঝোলটি ফুটে উঠলে যোগ করে দেব আমাদের ভেজে রাখা ডিমগুলি যোগ করার পর মিডিয়াম ফ্লেমে এটি আমরা অন্তত 5 মিনিট পর্যন্ত ফুটাবো। 5 মিনিট পর ওপর থেকে গরম মশলা আর কস্তুরি মেথি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘন মাখন মালাইযুক্ত এগ মালাইকারি। এই এগ মালাইকারি নান, রুটি কিংবা সাদা ভাত সব কিছুর সঙ্গেই দুর্দান্ত। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে এই রেসিপিটি অন্তত একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।